সবাইকে। এই যে দেখুন অনেকগুলো মিষ্টি লাউ কেটে নিয়েছি, আর এখন হচ্ছে যে আমি মাংসগুলোকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিতেছি। এগুলো হচ্ছে আজকে মিষ্টি লাউ দিয়ে মাংস রান্না করব, তারপরে হচ্ছে যে পাবদা মাছ রান্না করব, ডিম বোনা করব, তারপরে পাট শাক রান্না করব। তো এগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে হচ্ছে বাসায় কেউ নাই, তো আমাকে একাই রান্না করতে হবে, আর একটু একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কি রান্না করলাম। এই যে দেখুন অলরেডি আমি মাংস ভুনা করার জন্য মশলা করে নিয়েছি, এখন মাংস ঢেলে দিব। আগে হচ্ছে আমরা মাংসটাকে ভুনা করে নিব, তারপরে মিষ্টি লাউ ভেজে তারপরে মিষ্টি লাউর মধ্যে দিয়ে দিব। আমি যেরকমভাবে করি এটাই আসলে আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমি তো রান্নার রেসিপি শেয়ার করি না, তারপরে হচ্ছে আজকে বাসার বাইরেও যাইনি, কোনো ব্লগ ভিডিও করতে পারি নাই, তাই হচ্ছে একটু রান্না করলাম। তারপরে বাইরে হচ্ছে আজকে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, আমাদের কাকরুল গাছ, তারপরে হচ্ছে করলা গাছ, তারপরে কুমড়া গাছ, অনেকগুলো গাছ রয়েছে আমি আমাদের বাসার সামনে লাগিয়েছি, এগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে এই যে দেখুন আমার রান্না প্রায় শেষ, মিষ্টি কুমড়া রান্না শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি পাবদা মাছটা একটু ভুনা করে নিব, এর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ, তারপরে লবণ, হলুদ, বাকর যা যা লাগে আর কি দিয়ে দিয়েছি। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সব সময় সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আমাদের সবার সেফ থাকা দরকার, কারণ করোনা কিন্তু আমাদের বাংলাদেশে এখনও প্রচুর পরিমাণে রয়েছে, এখনও কমে নাই। তো এখন হচ্ছে এই যে এগুলা পাট শাক অলরেডি হয়ে আসছে, আমি করে নিয়েছি। তারপরে ভাত তো এখনও হয় নাই, তারপরে ডিম বোনা করব, ডিম, তারপরে হচ্ছে মাংস, এগুলো হচ্ছে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমার রান্না বান্না শেষ সব কিছু মোটামুটি। তো এখন আমি বাইরে এসেছি, এখন বাজে প্রায় 3টা। তো আমি গোসল টুসল করে হচ্ছে বাইরে কাপড় দিয়েছিলাম। তারপরে এই যে আমার গাছে অনেকগুলা করলা ধরেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, ফার্স্ট টাইম ধরেছে। তারপরে ছোটোগুলো অনেক সুন্দর, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে গাছ গাছ হচ্ছে এমন একটা জিনিস সবাই ভালোবাসে, আর সবুজ গাছ, ফলের গাছ, আর সবজির গাছ তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি প্রায় সময় এই গাছগুলা ভিডিও করেও শেয়ার করি। সত্যি কথা, আসলে ফুলের গাছ আর সবজি গাছ অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আর আমার এগুলা গাছ করতে অনেক ভালো লাগে। এই যে দেখুন অনেকগুলো গাছ অনেক আগে লাগিয়েছিলাম, তারপরে হচ্ছে এখন ফুল দিয়েছে, তারপরে আবার সবজি ধরেছে, সুন্দরই লাগতেছে। আর এটা হচ্ছে উড়ি গাছ আর কি, শিম গাছ। তো শিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এখনো বড় হয় নাই, এগুলা হচ্ছে বাউন্ডারি দিয়ে উঠে যাচ্ছে। এটা হচ্ছে কুমড়া গাছ। তো অনেকগুলো আবার হয় না, আমাদের বাসার ভিতরে মাটি এত ভালো নয়, তাই হয় না, উর্বর মাটি নয়। এগুলো হচ্ছে আমাদের কি বলে গইটা, জেঙ্গা, এগুলা গাছের বিচি আর কি। তো উঠে গেছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনারা দোয়া করবেন যাতে বড় হয়ে যায়। সবগুলো গাছ এখনো বড় হয় নাই। তারপর একটা মরিচের চারা, আরেকটা মরিচের চারা লাগিয়েছিলাম, তো ওইটা মরে গিয়েছে, অনেকগুলো মরিচ ধরেছিল, অনেক সুন্দর লেগেছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ।